আলুর তরকারিতে এই একটি মশলা দিলে আলুর তরকারি হয়ে যাবে সুপারহিট। সাধারণ আলুর তরকারিও বাড়ির সবাই আঙুল চেটে খাবে। সবার বাড়িতে থাকা এই একটি মশলা যে কোনো নিরামিষ আলুর তরকারিকে করে তুলবে সেরা সেরা। কীভাবে বানাতে হবে সেটাই ভিডিওতে দেখাবো। তো রেসিপির জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এবারে আমি নিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এই সময় দিয়ে দিলে তরকারিতে খুব সুন্দর কালার আসবে। তো এই তরকারিটা হলুদ ছাড়াও করা যায়। এবার দেখো আলুটাকে এরকম ছোটো ছোটো করে টুকরো করেছি। এখানে চন্দ্রমুখী আলুর ব্যবহার করেছি। তো তোমরা জ্যোতি আলু দিয়েও করতে পারবে বা যে কোনো আলু ব্যবহার করতে পারবে। তবে এই চন্দ্রমুখী আলু দিয়ে করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। ভালো করে মিনিট 2 মতো নেড়ে চেড়ে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো কুচি, ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দিলাম লবণ। এবার খুব ভালো করে আরও 2 থেকে 3 মিনিট সব কিছুকে একসাথে ভেজে নেব। আমি আজকে একদম নিরামিষে একদম সাধারণ আলুর তরকারিটাই দেখাচ্ছি। তারপর ঢাকা দিয়ে দিলাম। ওই মিনিট 2 মতো লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আরও একবার মিনিট খানেক নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে একটু ঢাকা দিয়ে রাখলে এটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে বা ভাজা হয়ে যাবে। এবার গরম জল মিশিয়ে দিচ্ছি। এই সাদা আলুর তরকারি বা নিরামিষ তরকারিতে অবশ্যই গরম জল দেবে। এতে করে তরকারির টেস্টটা অনেক বেশি সুন্দর হবে এবং তাড়াতাড়ি রান্নাটাও হতে শুরু করবে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দিলাম। অন্যদিকে এই আলুর তরকারি লুচি দিয়ে খেতে সবথেকে বেশি ভালো লাগে। তাই আমি ময়দা মেখে রেখেছিলাম আর লুচি তৈরি করে নিচ্ছি। আর লুচির ক্ষেত্রে অবশ্যই একটু জোয়ান কালো জিরের ব্যবহার করবে। জোয়ান কালো জিরে দিয়ে লুচি বানালে সেই লুচিটা খেয়ে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা অনেক কম হয়। লুচি খেয়ে যাদের গ্যাস অম্বল হয় তাদের জন্যই ছোট্ট টিপস। একদিকে আমার তরকারিটা বসানো আছে আর একদিকে লুচি ভাজছি। একদম গরম গরম লুচি আমি সার্ভ করব তরকারির সাথে। আর দেখো তরকারি আলু সিদ্ধ হয়ে গেছে ভালো করে, একটু কয়েকটা আলুকে ঘেঁটে দিয়েছি। আর শেষে আমি সামান্য আর একটু লবণ আর একটু চিনি দিচ্ছি, এতে করে টেস্টটা খুব ভালো আসে। এবার দিচ্ছি সেই স্পেশাল মশলা, যে মশলাটা আমাদের সবার বাড়িতেই থাকে, সেটা হচ্ছে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা তোমরা বাড়িতেও তৈরি করে রাখতে পারো, আবার কিনা ম্যাগি মশলাও কিন্তু ব্যবহার করতে পারো। কিভাবে ম্যাগি মশলা বাড়িতে বানাতে হয় তার রেসিপি কয়েকদিন আগেই দিয়েছি। আমি ইউটিউবে ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্ক দিয়ে দেবো। একদম সাধারণ আলুর তরকারি এই মাত্র ম্যাগি মশলা দেওয়ার কারণেই দুর্দান্ত হয়ে যাবে। জাস্ট আমার কথা শুনে একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো, যে কোনো আলুর তরকারিকে সেরা সেরা করে দেবে এই ম্যাগি মশলা। একদম নিরামিষ আলুর তরকারি হোক, সাদা আলুর তরকারি হোক, যে কোনো আলুর তরকারিতেই ব্যবহার করতে পারবে। ফুলকো ফুলকো লুচির সাথে সার্ভ করেছি। তরকারিটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অপূর্ব হয়। সাধারণ আলুর তরকারিও হয়ে যাবে অসাধারণ, শুধুমাত্র হাফ চামচ বা 1 চামচ ম্যাগি মশলা দেওয়ার কারণে। অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করো। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।